এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? সবাই আশা করি তোমরা ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আর এটা আমি অনেক লেটে আপলোড দিচ্ছি, তার জন্য সরি। তো আজকের রেসিপি হচ্ছে পোয়া মাছ দিয়ে চিংড়ি মাছ রান্না করা। ছোটো পোয়া মাছটা এটা বাবা সকালে বাজার করছিল, ওখানে তরতাজা পাইছে তো আনছে। আর পোয়া মাছটা না আমি কাটছি, বুঝছো, অনেকদিন পর পোয়া মাছ কাটছি। পোয়া মাছ না মানে অনেক মাছ আমি মাছই কাটি নাই ধরতে গেলে। আমি অবশ্য বড় মাছ কাটতে পারি না, ছোটো মাছ যা পারি তা কাটি, আম্মু দেখাই দেয়, আমি কাটি, এই আর কি। আর তাজা মাছগুলো না, আমরা যারা চিটংয়ে আছি, তাজা মাছ ঝোল করে রান্না খেলে যে কতটা মজা হয় সেটা তারাই বুঝবে। গ্রামের মানুষরা দেখলাম যে তাজা মাছকে প্রায় সময় ভুনা ভুনা করে রান্না করে, মানে তাজা মাছও ভুনা করে তারপর হচ্ছে ঝোল করে রান্না করে, ওটাও আলাদা স্বাদ। আর তাজা মাছকে ভুনা ছাড়া এমনি ঝোল করে রান্না করলে ওটা আরেক স্বাদ। তোমরা চাইলে ট্রাই করতে পারো, যারা কখনো ট্রাই করো না আর কি। আর চিটংয়ে যারা আছো তারা তো জানোই কেমন টেস্ট হয় তাজা মাছ ঝোল করে রান্না করলে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে একটু কষা নিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছের পোয়া মাছ মিক্স করে রান্না করবে, তাই দোনোটাই দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর একটু কষাবে পানি দিয়ে একটু কষানোর পর আমরা একটু ভালোই ঝোল রাখছি, মানে বেশি টানা নেই আর কি ঝোলটা। তারপর হচ্ছে পুদিনা পাতা আনতে গেলো, পুদিনা পাতার সাথে ধনে পাতাও শেষ, মানে অভাব বলে চারিদিকে অভাব দিয়ে আর কি অবস্থা আমাদের। মানে থাকলে সব কিছু থাকবে, না থাকলে কিছুই থাকবে না। তারপর হচ্ছে একটা বেলুম্বু পাইছে ফ্রিজ থেকে, আনতে গেছে 3টা 4টা, মানে ফ্রিজে অনেকগুলাই সংরক্ষণ করে রাখা আছে ডিপ ফ্রিজে, কিন্তু ছোটাতে পারেনি। একটা ছোটা হাতে আসছে, ওটাই রান্না পেরে দিয়ে দিছে। ছোটানোর চেষ্টা করছে, সামনে জিনিসগুলো সব ধুমধুম করে যাইতেছিল, আর ছোটানো দস্তাদস্তি করে নাই, আর ওই একটা পাইছে একটাই দিয়ে দিল। তো আজকের রেসিপিটা ছিল এতটুকুই, আর এটা কিন্তু সত্যি খুব মজা হয়। তাজা মাছের ঝোল করে রান্না করলে ওই ঝোলটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠে আসা যায়। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আমার পেজটা যেহেতু নতুন, তোমরা অবশ্যই আমাকে ফলো দিবে, আমার ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবে। তোমরা আমাদেরকে হেল্প করলে আমরা তোমাদের হেল্প করবো। একটা ছোটো পেজকে উপরের দিকে উঠাইতে এটুকু সাহায্য মানুষকে করা যায়, এটা করতে তার টাকা লাগে না, তাই না? তো এই তো আর কি। আর তোমরা চাইলে তোমরা যারা আমার মতো নতুন ভিডিও ব্লগার আছো, তোমরা চাইলে তোমাদের পেজটাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারো। আমি তোমাদেরকে গিয়ে রিপ্লাই দিয়ে আসবো, রিপ্লাই দিব, আবার ফলো দিব, ঠিক আছে? তাও তোমরা হ্যাপি থাকো, আমাকেও ফলো করো, আমিও তোমাদেরকে ফলো করি। তো এই তো, তোমরা আমার থেকে কিছু শিখলাম, আমি তোমাদের থেকে কিছু শিখলাম। এই হচ্ছে দুনিয়ার ব্যাপার স্যাপার। ওকে, তো আজকের জন্য এইটুকুই, আর কথা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি।